নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটি বা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিণমন কাকে বলে, পরিণমন বা ম্যাচুরেশন। সঙ্গে থাকছে পরিণমনের বৈশিষ্ট্যগুলো কি কি। তাহলে প্রথমে পরিণমন কাকে বলে জেনে নিই। পরিণমন হচ্ছে দেহ ও মনের দিক থেকে পরিপক্কতা অর্জন করা। পরিণমন হলো একটি স্বাভাবিক স্বতঃস্ফূর্ত জৈবিক প্রক্রিয়া। পরিণমন কথার অর্থ হলো পরিবর্তন। মনোবিদ ম্যাকগিওগ কি বলেছেন? জৈবিক বিকাশের ফলে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পূর্ব অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ছাড়াই আচরণ ধারার পরিবর্তনকে পরিণমন বলে। শিশু যখন একদম ছোট থাকে বা যখন ভূমিষ্ঠ হয় তখন লক্ষ্য রাখুন, তখন তার বৈশিষ্ট্য কেমন ছিল। সে হাঁটতে পারে না, হামাগুড়ি দিতে পারে না, তার মনের ভাব প্রকাশ করার জন্য কথা বলতে পারে না, শুধু কান্নার মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আস্তে আস্তে শিশু প্রথমে আধো আধো কথা শেখে, তারপর এক দুটো শব্দ বলতে শেখে, তারপর আস্তে আস্তে সে কিন্তু একটি সময় পর খুব সুন্দরভাবে কথা বলতে শেখে। ঠিক একই রকমভাবে শিশু প্রথমে বসতে শেখে, হামাগুড়ি দিতে শেখে, তারপর হাঁটতে শেখে। এই যে আস্তে 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 যে তার বৃদ্ধি হচ্ছে, বিকাশ হচ্ছে, সেটাই হচ্ছে পরিণমন। এই জিনিসটা কিন্তু আমরা তাকে শিখাই না। তার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন তার হাড় হাড্ডি যেটাকে বলে, মাংসপেশি যেটাকে বলে, সেটা যখন পরিপূর্ণতা লাভ করে তখন কিন্তু সে হাঁটতে পারে বা বসতে পারে। যখন জিহ্বা বা জিভের যখন বিকাশ ঘটে তখন সে কিন্তু কথা বলতে শেখে। এটি কিন্তু পরিণমন। আমরা যতই শিশুকে শেখাই না কেন, যতদিন না পর্যন্ত শিশুর জিভের বা জিহ্বার বিকাশ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু শিশু কথা বলতে পারবে না। ছোটবেলা থেকেই তো আমরা বলি এটা মা, এটা বাবা, বাবা বলো, মা বলো, কিন্তু সে কিন্তু বলতে পারে না। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর, নির্দিষ্ট সময় কোনটি? যখন শিশুর পরিণমন হয়ে যায় তখন সে সেই কাজটি সে করতে পারে। পরিণমন না ঘটলে কিন্তু শিশু সেই কাজটি করতে পারবে না। পায়ের পরিণমন, মাংসপেশির পরিণমন না ঘটলে সে কিন্তু হাঁটতে পারবে না, যতই আমরা হাত ধরে তাকে হাঁটানোর চেষ্টা করি না কেন। সেজন্য পরিণমন কিন্তু সময়ভিত্তিক এবং জৈবিক বিকাশ প্রক্রিয়া। মনোবিদ গেসেল কি বলেছেন? মানুষের নিজস্ব ও অভ্যন্তরীণ বৃদ্ধি হলো পরিণমন। শিখন যেমন মানুষকে শিখতে হয়, পরিণমন কিন্তু একাকী ঘটে থাকে। এবার আমরা পরিণমনের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই। পরিণমন হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। স্বাভাবিক প্রক্রিয়া কেন? এটি যেহেতু একাকী হয়। শিখনের সঙ্গে পরিণমনের চিন্তা করুন। শিখন মানে শেখা। আমাদের কোনো কিছু শিখতে হয় বারংবার প্র্যাকটিসের মাধ্যমে বা অভিজ্ঞতার মাধ্যমে, কিন্তু পরিণমনের কিন্তু শেখার কোনো বিষয় নেই। আমরা শিখতে চাই আর না চাই, আমরা কথা বলতে চাই আর না চাই, আমাদের কিন্তু জিভের কিন্তু পরিণমন ঘটবে। আমরা যদি হাঁটতে নাও চাই তাও কিন্তু আমাদের পরিণমন কিন্তু ঘটবে হাত পায়ের। আমরা বড় হব, আমাদের বৃদ্ধি ঘটবে। তাহলে এখানে কি বলেছে? পরিণমন হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া, এর জন্য অতীত অভিজ্ঞতা বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না। পরিণমনের ভালো পরিণমন হচ্ছে বা খারাপ পরিণমন হচ্ছে, পরিণমন কিন্তু হবে। পরিণমন কিছুটা খাদ্যর উপর, পরিবেশের উপরে নির্ভর করে। কারণ আমরা যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করি, আমাদের যদি পুষ্টি না ঘটে, তাহলে কিন্তু পরিণমন ঠিকঠাক হবে না। তবুও পুষ্টি ঠিকমতো না হলেও তবুও কিন্তু শিশুটির পরিণমন ঘটবে। সেটি হয়তো ধীর গতিতে ঘটবে বা ভালো হবে না। সে পা মানে হাঁটার জন্য সে হয়তো তো দুর্বলতা অনুভব করবে, কিন্তু তার হাত পা তো বড় হবেই। 2 নাম্বার, বিকাশের প্রক্রিয়া। পরিণমন হলো একটি বিকাশমূলক প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তির বৃদ্ধি ঘটে। এর দ্বারা নতুন কর্মদক্ষতা সৃষ্টি হয়। পরিণমনের ফলে আমাদের হাত পা এগুলো শক্ত হচ্ছে, আমরা শক্তি অর্জন করতে পারছি। তাহলে কি হচ্ছে? আমরা হাতের যখন পরিণমন ঘটবে, হাত দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। পায়ের পরিণমন ঘটলে আমরা পা দিয়ে বিভিন্ন কাজ করতে পারবো। এবং সর্বোপরি আমাদের মস্তিষ্কের পরিণমন যদি ভালো মতো ঘটে তাহলে তো অবশ্যই আমাদের বুদ্ধি, জ্ঞান বুদ্ধি বাড়বে, তার ফলে আমাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। 3 নাম্বার, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। পরিণমন ব্যক্তি জীবনে নিজের থেকেই ঘটে থাকে। যেটা বললাম, আমরা চাই আর না চাই এই পরিণমন কিন্তু তার
উপরে নির্ভর করে না। পরিণমন হবেই, কারো ধীর গতিতে, কারো দ্রুত গতিতে, কিন্তু একটি নিয়ম মাফিক কিন্তু পরিণমন ঘটে থাকে। এবং পরিণমন কিন্তু সারা জীবন ব্যাপী ঘটে না, একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত কিন্তু পরিণমন ঘটে। শিখন কিন্তু আজীবন ঘটে, পরিণমন কিন্তু একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত সম্পূর্ণ হয়। আর পরিণমন মেয়েদের বা ছেলেদের পরিণমন কিন্তু আলাদা আলাদা সময়ে সম্পন্ন হয়। লিঙ্গভেদে পরিণমন কিন্তু পার্থক্য ঘটে। জৈবিক বিকাশমূলক প্রক্রিয়া। ব্যক্তির অভ্যন্তরীণ জৈবিক কেন্দ্রের উপর পরিণমন নির্ভর করে। জৈবিক কেন্দ্রের ত্রুটিতে পরিণমন বাধাপ্রাপ্ত হয়। এই যে একটু আগে বললাম, আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক পরিবেশ, আমরা কি খাওয়া দাওয়া করছি না করছি, পরিণমন ঘটবে, অবশ্যই ঘটবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে। সময়ভিত্তিক প্রক্রিয়া। পরিণমন একটি নির্দিষ্ট বয়সের মধ্যে হয়ে থাকে, নির্দিষ্ট বয়সের পর পরিণমন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, বলেছি এটাও। সর্বজনীন প্রক্রিয়া। সর্বজনীন মানে সবার মধ্যে ঘটবে, শুধু মানুষের মধ্যে নয়, সব ধরনের প্রাণীদের মধ্যে কিন্তু আমরা পরিণমন দেখতে পাই। পরিণমন প্রক্রিয়াটি প্রাণীর মধ্যেই দেখা যায়। মানুষ থেকে শুরু করে ইতর শ্রেণীর প্রত্যেকেরই পরিণমন হয়। কারণ গরু, ছাগল, ভেড়া, যে কোনো পশু পাখি বলুন না কেন, ছোট থাকতে তারও কিন্তু অসুবিধা হয় চলাফেরা করতে, তারপরে আস্তে আস্তে কিন্তু দেখবেন সে পারদর্শী হয়ে ওঠে আস্তে আস্তে। চাহিদা নির্ভর নয়। কেন চাহিদা নির্ভর নয়? আমরা চাই আর না চাই পরিণমন ঘটবে তার মতো করে। শিখন কিন্তু অবশ্যই চাহিদা নির্ভর, কারণ আমরা কি শিখতে চাই তার উপরে নির্ভর করেই আমরা সেই জিনিসটা শিখব। আমরা রান্না করতে শিখতে চাইলেই আমরা রান্না করতে শিখব। আমরা সাইকেল চালানো শিখতে চাইলেই আমরা সাইকেল চালাতে শিখব। দেখে দেখে কিন্তু আমরা কোনোদিনও শিখতে পারবো না, আমাদের কিন্তু প্র্যাকটিস, অনুশীলন কিন্তু করতে হবে। কিন্তু পরিণমন কিন্তু চাহিদা নির্ভর নয়, আমরা চাই আর না চাই ও বয়সের সঙ্গে সঙ্গে পরিণমন হতেই থাকবে। এটাই বলছে, পরিণমন প্রক্রিয়া ব্যক্তির চাহিদার উপর নির্ভর করে না, পরিণমনের ফলে ব্যক্তির বিভিন্ন চাহিদা পূরণ হয়ে থাকে। সক্রিয়তা ভিত্তিক নয়। ব্যক্তির অজান্তেই স্বাভাবিক নিয়মে পরিণমন প্রক্রিয়া ঘটে থাকে। পরিণমন প্রক্রিয়া সংঘটিত হওয়ার জন্য ব্যক্তির আত্মসক্রিয়তা খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু শিখনের ক্ষেত্রে কিন্তু সক্রিয়তা অবশ্যই প্রয়োজন হয়, কারণ শিখতে গেলে আমাকে সক্রিয়ভাবেই শিখতে হবে। 9 নাম্বার, প্রশিক্ষণ নির্ভর নয়। পরিণমনের জন্য কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না, পরিণমন নিজের থেকেই ঘটে থাকে। 10 নাম্বার, জীবনব্যাপী নয়। পরিণমন জীবনের একটি বিশেষ পর্যায়ে শুরু হয় এবং একটি বিশেষ পর্যায়ে শেষ হয়। একটু আগে বললাম একটি সময়ভিত্তিক প্রক্রিয়া, সেই কারণে পরিণমন জীবনব্যাপী প্রক্রিয়া নয়। শিখন কিন্তু জীবনব্যাপী প্রক্রিয়া, শিখন বা লার্নিং। আমরা মৃত্যুর আগ পর্যন্তও কিন্তু আমরা কিছু না কিছু শিখতেই পারি। কিন্তু পরিণমন যদি আমি বলি যে আমার আরও বেশি পরিণমন ঘটুক, সেটা কিন্তু হবে না। অভিজ্ঞতা হয়, অভিজ্ঞতা আর পরিণমন কিন্তু দুটো কিন্তু আলাদা জিনিস। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের অভিজ্ঞতা অর্জন হয় ঠিকই, জ্ঞান বুদ্ধি বাড়ে অভিজ্ঞতার মাধ্যমে, পরিণমনের মাধ্যমে নয়। সুতরাং উপরের বৈশিষ্ট্যগুলোর পরিপ্রেক্ষিতে বলা যায় যে পরিণমন হলো ব্যক্তির জীবন বিকাশের একটি স্বাভাবিক প্রক্রিয়া যা তার আচরণ পরিবর্তন ঘটায়। এটি একটি স্বাধীন ও সর্বজনীন প্রক্রিয়া। আমাদের নোটটি এখানে শেষ হচ্ছে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, লাইক করছেন না ভিডিওটি, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।